মনিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের হাল্লাবল। দেখুন, তৃণমূলের অন্দরের তো গৃহযুদ্ধ, তা প্রতিদিনই খবরের শিরোনামে উঠে আসছে, বাদ যাচ্ছে না কোনোদিনই। প্রতিদিন নতুন নতুন বিষয় অ্যাড অন হচ্ছে। তো আজকেও রয়েছে মহুয়া মৈত্র, তিনি তো বিস্ফোরক বরাবর। তো এবার বিস্ফোরক হচ্ছেন মহুয়া মৈত্র তার নিজেরই দলের অর্থাৎ এমপিদের বিরুদ্ধে। যদিও নিজের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তো এখন অনেক ভাগ, তো এরা নাকি বিদ্রোহী তৃণমূল কংগ্রেস। তো যাই হোক, সেই বিদ্রোহীদের বিরুদ্ধে বিষোদ্গার একেবারে মহুয়া মৈত্রের সরাসরি সেই পোস্ট আমরা দেখলাম আজকে। তো একদিকে যখন ছবি চলছে লাগাতার, তার মধ্যে তো অবশ্যই নানানবিধ ছবি, আর এই ছবিগুলো নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। তবে ওই মা মাটি মানুষ, আমরা হয়তো শুনতে শুনতে 15টা বছর ধরে কান ঝালাপালা বা পচে যেতে পারে আপনাদের, স্বাভাবিকভাবে মা মাটি মানুষ যেহেতু। কিন্তু নির্বাচন কমিশনে যে এই অডিট রিপোর্টটা জমা পড়েছে, যা সামনে এসেছে, তা দেখে তো আমাদের প্রত্যেকেরই চক্ষু চড়ক গাছ হয়ে গিয়েছে। ভাবুন দেখি কেন একবার, মানে যারা দলের নেতাকর্মীরা রয়েছেন, যারা এত দুর্নীতির সঙ্গে যুক্ত, যাদের গ্রেপ্তারি হচ্ছে এই মুহূর্তে, মানে অরিজিনাল মাথা যে আছে তার বিরুদ্ধে ব্যবস্থাটা তো আগামী সময় হবে। কিন্তু যাদের দরুন এই ঘটনাগুলো ঘটিয়েছেন, তারা তো আর কেউ ছাড় পাচ্ছেন না। তো তাদের ধরে ধরে যখন জেলে পড়া হচ্ছে বারবার, প্রতিদিন যখন আমরা দেখতে পাচ্ছি ওই ডিম ছোড়াছুড়ি চলছে, ঠিক সেই মুহূর্তে যখন আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের সামনে বলছে, দিদি বেলের পয়সাটুকু তো অ্যাটলিস্ট দিন, টাকা নেই নাকি ফান্ডে। তো ফান্ডের টাকা কি হলো হঠাৎ করে? মারাত্মক। এদিকে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিমান চড়ে বাড়াচ্ছেন, চার্টার ফ্লাইট 100 কোটি। ভাবতে পারছেন, এটা রিপোর্ট জমা পড়েছে। মানে ওই 4 টাকা খরচ হলে নির্বাচনী ক্ষেত্রে 1 টাকা করে বিমানে খরচা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। তার দলের প্রতি আজকে এই অবস্থান, এই নাকি মা মাটি মানুষের সরকার। ভাবুন একবার। এদিকে তো কাদা ছোড়াছড়ি বললামই, সেটা তো চলছে, তো চলছেই অনবরত। আর এখন যখন এই ধরনের কাদা ছোড়াছড়ি চলছে, তারই মধ্যে ভাবুন একবার, ওই আগে বলতাম না কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রীয় বঞ্চনা, বারবার তৃণমূল কংগ্রেসের যারা প্রত্যেকে ছিলেন রাস্তায় বেরিয়ে পড়তেন, কেন্দ্র নাকি বঞ্চনা করছে। পশ্চিমবঙ্গ দিবস গতকাল আমরা পালন করলাম, আর তারই মধ্যে আরও পশ্চিমবাংলার জন্য অর্থ বরাদ্দ হয়ে গেল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং সেই চিঠি নিখুঁতভাবে সামগ্রিক বিষয়বস্তু লেখা রয়েছে, এবং তারই মধ্যে খুব গুরুত্ব রাখছি 60,000 কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। এই যে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, তার মধ্যে আরো 60,000 চলে আসছে। ভাবুন একবার। আর কোথায় যাবেন, মানে কি বলবেন আর তৃণমূল কংগ্রেসের নেতারা, আমরা জানি না। কিন্তু আজকে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবেই। অনেক ধরনের প্রশ্নের মধ্যে অবশ্যই গুরুত্ব রাখবে আজকের বিভিন্ন প্রশ্নগুলো। তো আমরা তরজার ছবি যেমন দেখাবো, লাগাতার বিভিন্ন প্রসঙ্গের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই গোটা প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করব। ডবল ইঞ্জিন সরকারের যে উপহার, সেটা নিয়েও আমরা আলোচনা করব, কারণ আগামীকালটাও খুব বড় দিন, বাজেট পেশ হবে। তার আগে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি পালন করবার জন্য তারা যে ময়দানে মাঠে নেমে কাজ করছেন, সেই ছবিগুলো আরও স্পষ্ট হবে আগামী সময়। অলরেডি তারা স্পষ্ট করছেন যে আমরা যত দ্রুত সম্ভব কাজ চালাচ্ছি, কারণ যে ঋণের বোঝা, সেটাকে তো ঠিকঠাক জায়গায় নিয়ে আসতে হবে। তো সবই চলছে এই মুহূর্তে। তো চলুন আমরা চিঠিটা দেখাই, আজকে গুরুত্ব রাখবে যে একদিকে যখন কাদা ছোড়াছড়ি চলছে দলের মধ্যে, তো সেখানে যখন তহবিলের লুট চলেছে বলে বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ সামনে আসছে, তারই মধ্যে এই চিঠি খুব গুরুত্ব রাখে। পশ্চিমবঙ্গ দিবসে বাংলার জন্য বিরাট উপহার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লেখা 5 পাতার এক আবেগঘন চিঠি। আর সেই চিঠিতে মোদীজি স্পষ্ট জানিয়েছেন, বাংলার আটকে থাকা উন্নয়ন এবং রেলে ইতিমধ্যেই 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এবং আরও 60,000 কোটি টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। অর্থাৎ মোদীজি প্রমাণ করলেন যে বাংলায় বিজেপি না থাকলেও বাংলার মানুষের প্রতি কেন্দ্রের যে দায়বদ্ধতা, সেটা ছিল, 100% ছিল। আজকে সেটার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যতই সেই অভিযোগ কেন্দ্রীয় বঞ্চনা বলার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তা যে ধোপে টিকলো না, এটা হচ্ছে তার আরও একটা প্রমাণের চাই। তো অবশ্যই আলোচনার জায়গায় আমরা আসবার চেষ্টা করব, কারণ বাংলার মানুষ তারাই তো বিচার করবেন মোদী সরকারের উন্নয়নের কোটি কোটি টাকা। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের রাজপুত্রদের 100 কোটি টাকার বিমান বিলাস। ভাবুন একবার। রাজস্বী দাকে দিয়ে শুরু করি, কারণ আমরা আমাদের সঙ্গে যাদেরকে পেয়েছি তার মধ্যে অন্যতম আজ রাজস্বী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, তিনি উপস্থিত। অনেকদিন পর রাজস্বী দাকে পাচ্ছি, স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক দেবব্রত রায়। দেবব্রত দাকে স্বাগত। এবং অবশ্যই সুস্মিতা বিশ্বাস,
কংগ্রেস মুখপাত্র সুস্মিতাদিকে স্বাগত। অনেকদিন পর সুস্মিতাদিকে আমরাও পাচ্ছি। আর রাজস্বীদার কাছে আমার প্রথম প্রশ্ন, এই ভোগবিলাস তো আপনি দেখছেন রাজস্বীদা, দলের এখন নেতাকর্মীরা পালিয়ে বেড়ানোর জায়গা পাচ্ছে না, প্রত্যেকের জেল যাত্রা হচ্ছে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা বলছেন দিদি টাকা তো দিন, আমরা বেলের জন্য টাকা পাচ্ছি না, নাকি ফান্ডে কোটি কোটি টাকা উঠছে, ভাইপোবাবু উড়িয়ে বেড়াচ্ছে। নমস্কার, সিএনএর সকল দর্শককে নমস্কার। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন শুভেন্দু অধিকারীকে এবং শুভেন্দু অধিকারীর বাবাকে খুব নোংরা ভাষায় এবং তৃণমূলের মুখপাত্ররা কদর্য ভাষায় দিনের পর দিন আক্রমণ করেছেন। এবং সেদিনকেও আমি বলেছি, আবারও আজকে বলেছি, সেদিন এনডিএ ওয়ানের শরিক ছিল তৃণমূল কংগ্রেস। শিশির অধিকারী যদি নিজের ট্রলার না বেচতেন, নিজের পেট্রোল পাম্প না বেচতেন, তাহলে পরে গড়বেতা কেশপুরের আন্দোলনের যে বিপুল খরচ, গ্রাম গ্রাম মানুষ যারা সিপিএমের দ্বারা অত্যাচারিত হয়েছিল তাদের কেশপুর গড়বেতা থেকে কলকাতার ব্রিগেডের মাঠে তাঁবু খাটিয়ে থাকার ব্যবস্থা করা, তার খরচ, তার আন্দোলন, নিজের ব্যক্তিগত সম্পত্তি বিক্রি করে শিশির ভাদুড়ির শিশির অধিকারীরা করেছিলেন, শুভেন্দুদা করেছিলেন। তার বদলে বাপকে ডেকে নিয়ে আয়, 5 কিলোমিটারের মধ্যে আছি, ডাক তোর বাপকে, যা ইচ্ছে ভাষায় কথা বলা একটা বাচ্চা ছেলে। আজকে তার পরিণতি সেটা দেখতেই হবে। যে প্রাসাদ তৃণমূল কংগ্রেসের এক একটা নেতারা তৈরি করেছে, তার সোর্সটা কি? অনন্যা ব্যানার্জির হাতি বাড়ি, তার মধ্যে থেকে মেকআপ রুম, খাট, পালঙ্ক, কলেজের ভেতরে খাট, পালঙ্ক, মেকআপ রুম, খোলা পাঞ্জাবি, এগুলো কি তৃণমূলের কাউন্সিলরদের বাড়ি অফিসের ভেতর? মানে এত এত সাদা থান, কাদের জন্য ওই সাদা থান রাখা ছিল? বিকেল 4টের পরে কোন বাবা বাঁচাতে আসে, বক্তব্যগুলো কেউ ভুলে যায়নি। আজকে সাধারণ মানুষ 4টে পচা ডিম ছুঁড়ে মারছে, জনরোষ। আমার রাজেশ তাপসের মতন গুলি খেতে হচ্ছে না তৃণমূলের কাউকে, ত্রিলোচনের মতন মেরে হাই টেনশন ওয়্যারে ঝুলিয়ে রাখছে না কেউ, অভিজিতের মতন পিটিয়ে কাউকে মারা হয়নি। অভিজিৎ 4টে রাস্তার কুকুরকে খেতে দিত বলে এইটুকুটুকু বাচ্চা, সদ্যজাত কুকুরের বাচ্চা, সেগুলোকে পর্যন্ত পিটিয়ে মেরেছিল যারা, সেই নৃশংস মানে পাশবিক পিশাচ, শ্মশানের মরা খেকো পিশাচ ছিল তৃণমূলের এক একটা লোক। কারণ দলের নেতা পশ্চিমবঙ্গে শ্রমিক ভট্টাচার্য, প্রধানমন্ত্রীর স্ট্রিক্ট নির্দেশিকা আছে কোনো পোস্ট পোল ভায়োলেন্স যেন না হয়। আর আজকে এখনও দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চার্টার্ড প্লেনে যাচ্ছে না জেট প্লেনে যাচ্ছে না পাবলিক প্লেনে যাচ্ছে, তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওদের টাকা ওরা কিভাবে খরচা করবে ওদের ব্যাপার। কারণ দিনের শেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা যে টাকাটাই খরচা করুক না কেন সেটা চুরির টাকা। যে মহুয়া মৈত্রের কথা আপনি বললেন, তার বিলাসবহুল জীবনযাপনের কথার সাথে সাথে পার্লামেন্টের লগ ইন ক্রেডেনশিয়ালস বিক্রি করার অভিযোগ আমরা এখনও ভুলে যাইনি। তাই যিনি কথা বলছেন তিনি নিজে ধোয়া তুলসী পাতা নন। হয়তো দলের সাথে দাঁড়িয়ে বাসুনিয়া জিকে তিনি গালাগালি করছেন, তার স্ত্রীকে কথা গালাগালি করছেন। আপনি যে অডিওটা এই মুহূর্তে চলছে তার অডিওটা চালান, সেখানে দাঁড়িয়ে মহুয়া মৈত্র তুই তুকারি করে কথা বলছেন, তুই তুকারি ভাষায় কথা বলছেন, তোর বউকে কে টিকিট দিল তাহলে পরে। তো এই যে ক্ষমতার থেকে চ্যুত হওয়ার পরে এই যে বাহ্যজ্ঞান লোপ পেয়েছে, এবং মহুয়া মৈত্র কিছুদিন আগে আবার দাঁড়িয়ে হুমকি দিয়েছে যে আমাকে ডিম ছুড়লে আমি মামলা করব। কোন ধারায় মামলা করবেন মশাই? ডিম ছুড়লে পরে কোন ধারায় মামলা করবেন? এসব ভয় দেখাতে আসবেন। যদি কৃষ্ণনগরের মানুষ মনে করে মহুয়া মৈত্রকে ডিম ছুড়বে, তারা আইনের গ্রাহ্য করবে না। কারণ নাকাশিপাড়ায় 21-এর পরে 24-এর পরে শুধু বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপির কার্যকর্তা ছিল না, তাদের জমিতে তারা ধান চাষ করতে পারেনি তৃণমূলের হারমাতগুলো গিয়ে। ওর যে চালাগুলো ছিল ওই জেবের জুব্বার,
এরা গিয়ে জমি দখল করেছে, ধানি জমি, সেগুলো কেউ ভুলে যাবে না। বেতুয়া ডহরিতে কিভাবে হিন্দুদের ওপর রামনবমীর ওই ঘটনায় তারপরে যে ম্যাসিভ হিন্দু অত্যাচার হয়েছিল সেগুলো কৃষ্ণনগরের মানুষ, কৃষ্ণনগর লোকসভার মানুষ ভুলে যায়নি। পড়তে গিয়ে মেয়ে গায়েব হয়ে গেছে, তারা পেছনে কারা আছে? পলাশি পাড়ার, আমাকে থানায় যেতে হয়েছে কথা বলতে। কেউ এগুলো, এই অত্যাচারগুলো ভুলে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না 11-র পরে এসে, 6টা মাস মুখে কুলু পেটে কোনো কথা বলবেন না। আমরা সে কথাটাও বলছি না, ধৈর্য ধরে রাখছি, কারণ পশ্চিমবঙ্গকে ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন বানাতে হবে। ইনভেস্টমেন্ট, বাইরের থেকে এফডিআইজ আসবে, জব অপরচুনিটিস আসবে। বাঙালি ব্যাঙ্গালোরে, নয়ডায়, গুড়গাঁওতে বসে আছে, বাড়ি ফিরতে চাইছে। আইটি প্রফেশনালস ব্যাঙ্গালোরে যারা আছে, নয়ডাতে আছে, গুড়গাঁওতে আছে। রাজা, তোদের সরকার এসেছে, এবার বাড়ি ফিরতে চাই। আমার প্রত্যেকটা বন্ধু ফোন করে বলছে 11, আপনি এক্ষুনি ক্যামেরা নিয়ে চলে যান, 11টা, 11:30, 12টা অবধি নবান্নের বাইরে থাকুন। আমার মুখ্যমন্ত্রী 11টা 12টার আগে কোনোদিন নবান্ন থেকে বেরোতে পারছে না, তার কাজের এত প্রেশার। 32 লক্ষ ভূয়ো লক্ষ্মীর ভাণ্ডার পেত, পুরুষ মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, পুরুষ বিধবা তারা বিধবা ভাতা পাচ্ছে, ঠিক যেরকম ছিটকা পঞ্চায়েতের নেত্রী বর নিলয় সরকার সে পুরোহিত ভাতা পেত। 177টা, একটা বীরভূমের একটা সমবায় ব্যাংকে ফেক 177টা অ্যাকাউন্ট, যেখানে জব কার্ড। মেদিনীপুরে এই মুহূর্তে আজকে বিক্ষোভ হয়েছে সুপারিনটেন্ডেন্টদের, সুপারভাইজারদের বাড়ি ঘিরে, কারণ জব কার্ডগুলো আটকে ফেলে রেখে দিয়েছে। দিনের পর দিন এই অত্যাচার, তার রিপারকেশনস হবে, ডিম ছুঁড়বে মানুষ। কি করা যাবে বলুন? আমার তো এখান থেকে দেবব্রত দাদেরকে প্রশ্ন করতে ইচ্ছে করে, রিপারকেশন হচ্ছে দেবব্রত দা? সকলকে শুভ সন্ধ্যা। দেখুন, মনোবিজ্ঞানে একটা কথা আছে জানেন তো, ইলিউসারি ট্রুথ এফেক্ট। মানে একটা মিথ্যে কথা যদি আপনি বারবার বলতে থাকেন, সেটা মানে মনে হবে যেন সত্যি কথা বলছে। এটা ওই মানে জার্মানিতে নাসিরা ইউজ করতো, মানে গোয়েবলসরা করতো, ব্যবহার করেছিল। এখানেও দেখতে পাবেন, এই যে বসে বসে মানে জলজান্ত মিথ্যে কথা বলে গেল, তার সাথে একটা হুমকিও দেখলাম ভাই রাজর্ষি, যেগুলো দিল। এখন রাজর্ষিরা হচ্ছে মুখ, আর এই শ্রমিক ভট্টাচার্য হচ্ছে মুখোশ। শ্রমিক ভট্টাচার্য বলে আমরা একদম খুব ভালো তৃণমূলদের আমরা একদম কোলে করে নেবো। এখন ভালো তৃণমূলরা এখন ক্রমশ আস্তে আস্তে রাজর্ষিদের মাথার ওপর উঠে বসছে। কিছুদিন আগে অবধি যাদেরকে চোট্টোর বলতো, তাদেরকে এখন রাজর্ষিরা স্যালুট দেয়, স্যার বলে। এটাই পরিবর্তন, ঠিক আছে? এবার বাকিগুলো যেগুলো, এই খুব ভালো কথা বলেন, কাজকর্মর ব্যাপারে মানে দেনা, ধার, লোন ইত্যাদি খুব বললো, মানে একদম লোনেই। একটুখানি বলে দিন না, মানে তৃণমূলের সাধারণ কর্মীরা যখন ওই জামিনের পয়সা না পেয়ে জেলে পড়ছেন কার্যত, যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জন্য 100 কোটি টাকা কোত্থেকে আসছে? ওই তো বলছি তো, না, এগুলো আপনাদের ওই ইলিউসারি ট্রুথ এফেক্ট। ওই একটা মিথ্যে কথা বারবার বলতে বলতে, যেমন এই যে এত ধারালো যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ঋণ করেছেন যে মানে রাজ্যটাকে শেষ করে দিয়েছেন। আসলে বাস্তব কথাটা কি জানেন তো, একটা ডেপ্ট রেসিওর ওপর ডিপেন্ড করে এই ধারটারগুলো। মানে আপনি মনে করুন ওই বাড়ি ঘরদোর কিনবেন, আপনার যেরকম ওই সিভিল স্কোর টোর আছে না, ওইভাবে ডিপেন্ড করে। সেরকম রাজ্যেরও ওই ধার দেনাটা ওই ডেপ্ট রেসিও কিংবা দেশেরও ওই ডেপ্ট রেসিওর ওপর ডিপেন্ড করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্য কিসের উপর? না, আপনাদের যেটা বারে অভিযোগ আছে, মমতা ব্যানার্জি ধার করে শেষ করে দিয়েছে। দেশের ডেপ্ট রেসিও হচ্ছে প্রায় 56-57%। কিছু বলতে চাইছেন, একটু অ্যাড করে নিয়ে বলবো, নিশ্চয়ই রাজশ্রী বলবো, একটু অ্যাড করে আমি ব্রেকে যাবো একটা। রাজশ্রী, 1 নম্বর কথা হচ্ছে, এখনো অবধি কেউ বিজেপির তরফ থেকে দেবুদাদেরকে হুমকি দেয়নি পিঠে লিখে ঘুরবেন যে তৃণমূল করি না, উল্টো করে ঝুলিয়ে সিধে করে উল্টো করে ঝোলাবো। গুন্ডাদের বলা হয়েছিল, গুন্ডাদের বলা হয়েছিল, এটাই বলা হয়েছিল, মাটির নিচে পাঠিয়ে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, তার মানে আপনি স্বীকার করছেন গুন্ডা তো, কুচি করে দেবো, আপনাকে স্বীকার করছেন গুন্ডা, পেটাবো, চাটার করে দেবো, বললেন শ্মশানে পাঠিয়ে দেবো। কেউ শ্মশানে পাঠানোর কথা বলেন, আজে বাজে কথা সিপিএম এর মতো বলাটা বন্ধ করুন। 2021 আজে বাজে কথা বলুন না, আর 2021 এর কথা তো আপনারা ছেড়েই দিন। আমরা কেন ছাড়বো? 2021 আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম, চ্যানেলে দাঁড়িয়ে আছি, 50,000 কর্মীকে আমাদের ফোন করেছিল, সিএনএন রিপোর্টারদেরকে 2021 এর পরে লজ্জা করা উচিত, চ্যানেলে দাঁড়িয়ে আছো,
দিয়েছিলাম, রিপোর্টারদেরকে মমতা মেরে বন্দ্যোপাধ্যায়, তথ্য করে রবীন্দ্র দিয়েছিলে, সঙ্গীত এই চ্যানেল এখন উঠে যাওয়ার ব্যবস্থা করেছিলে তোমরা। এখন আর এই যে এখনো বললাম, মুখে খই বারে ফুটছে, বারে মুখ মিথ্যে বন্ধ কথা। রাখো, মুখটা এই বন্ধ দেখো, রাখো, নির্লজ্জতা একটা চরম এইটাই সীমা। বিজেপি, একটা নির্লজ্জতার চরম সীমা। শ্রমিক BJP আছে ভট্টাচার্য বলে হচ্ছে সেদিন মুখোশ, তোমাদের নেত্রী এইটা বিজেপির মুখ। বাজপেয়ীজির পিঠে এই ছুরি দেখুন, মেরেছিল। মুখ হচ্ছে লজ্জা বিজেপির। করা উচিত। তাই তো। আরে আমাদের তো মুখ চলে, তাই তো। তোমাদের তো হাত চলে। দেখতে পেয়েছি তো রাজেশ আমরা। তাপসের মতো 2000 কটাকে হারিয়েছো, 2000 ত্রিলোচনের মতন কটাকে 45 দিন হারিয়েছো, হয়েছে, মানুষ নিজেদের কাজ দলের চায়, এমএলএকে খুন মানুষকে করেছো। কাজ দাও, না, আগামী দিনে মানুষের কি কাজ হতো খেলো আমরা না, বুঝতে টাকা, পারছি। ওই কোটি টাকা। ডিজে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, যাতে এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘুরে বেড়াচ্ছেন খালি ডোর টু ডোর। ডিজে মন্তব্যের কারণ কি ছিল? আমি আসছি, আমি ডেফিনেটলি আসবো। সুস্মিতা দিও রয়েছেন, একটা দ্রুত বিরতি আমাকে নিতে হচ্ছে, কারণ এই মন্তব্যগুলো তো মারাত্মক। সংক্ষিপ্ত বিরতির পর তো যাই হোক, আমার দেবব্রতদার কথা তখনও শেষ হয়নি, আমি আলোচনা এই জায়গায় গিয়েছিলাম। তো দেবব্রত যা বলছিলেন বলুন, আমি সুস্মিতা দির কাছে আসবো। বলুন কি বলতে চাইছেন। দেখুন, এই যে বললো না চার্টার্ড বিমান টিমান এ করেছে, আমিও মনে করি এই ধরনের খরচা বিরত থাকাই উচিত। কিন্তু যারা বলে তাদের ওই বিশ্বগুরু প্রতিদিন মানে ওই যে বিদেশ ভ্রমণ করে সেঞ্চুরি করে ফেলেছেন বোধহয়। আর বিশ্বগুরু? বিদেশ, হ্যাঁ বিশ্বগুরু, অবশ্যই বিশ্বগুরু। সেই বিশ্বগুরু প্রতিদিনের খরচা প্রায় 4 কোটি টাকা। সেটা কোথা থেকে আসে একটু উত্তর দিলে আমি জানতে। সেটা কি চা বিক্রি করার টাকা, না মানুষের আমলি পাবলিকের ট্যাক্সের টাকা? আর সেই বিশ্ব ভ্রমণের ফলে আমাদের কোন উপকারটা হয়েছে, বিদেশ নীতি কোন সফল হয়েছে, একটু এটা বললেও আমরা একটু সমৃদ্ধ হই। তাই এইসব বোঝা যায়নি, না, হ্যাঁ? এখনো বোঝা যায়নি বিদেশ নীতি। না না, যে দরকার নেই তো আমাদের। দরকারই নেই। আমার বাড়ির তেল কোথা থেকে কিনবো সেটা পাশের বাড়ির কাকু ঠিক করে দেবে। আমাদের বাড়ির তেল কোথা থেকে কিনবো, আমাদের বাড়ির তেল কিনবো আমেরিকা বলবে না ইসরায়েল থেকে কিনবো, সেটা কে ঠিক করে দেবে? সেই ব্রিটিশ আমলে যেরকম আমরা এই পরাধীন ছিলাম, এখনো আছি। হয়তো আর কি বলবো, আগামী দিন হয়তো না, আপনি ফিমামি কিনতে পারবেন না, আপনি তারপরে আমার বাড়ির কোন তেলে রান্না হবে, না আমি কার বাড়ি থেকে আপেল কিনবো কি ফল কিনবো, সেটা ওই পাশের বাড়ির দাদা ঠিক করে দেবে, পাশের বাড়ির কাকু ঠিক করে দেবে, সেটা তো তাই নয়। রাজস্বী হাত তুলেছেন, বলুন কি বলবেন। আমি সুস্মিতা দির কাছে আসবো। নীতিটা তো বাজারে গিয়ে ভোলা কাকার দোকান থেকে আলু পটল কেনার মতন নয়। এটা যারা ভাবেন তাই জন্যই উনি এখনও তৃণমূল আছেন। বিদেশ নীতি বোঝার জন্য পড়াশুনো করতে হয়, ইন্টারন্যাশনাল স্টাডিজ নিয়ে পড়তে হয়। তো এটা বোঝার মতন যাদের ক্ষমতা নেই তারা ওটাই বলবে, এ ধরনের কথাই বলবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর লাভটা কি হয়েছে? লাভটা হয়েছে 91-এর দশকে যখন মিডল ইস্টে লড়াই হয়েছে, কুয়েতের লড়াই হয়েছে, তখন তৎকালীন ভারত সরকারকে আমেরিকা, ফ্রান্স, জার্মানির হাতে পায়ে ধরতে হয়েছে। ওখানে বন্দি থাকা ভারতবাসীদেরকে নিয়ে আসার জন্য হাতে পায়ে ধরতে হয়েছে আমেরিকা, ইসরায়েলের। আর এখন যখন কোনো লড়াই হয় তখন গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্রান্স, জার্মানি, আমেরিকার মতন দেশদেরকেও ভারতের কাছে হাত জোড় করতে হয়। এবং আমাদের চরম শত্রু পাকিস্তান হওয়া সত্ত্বেও তাদের নাগরিকদেরকেও আমরা সেই জায়গা থেকে বার করে তাদের নিজেদের এটা বিদেশে সেফ করে দিই। একটা ফোন কলে দাঁড়িয়ে সৌদি আরেবিয়া এবং ইয়েমেনের মধ্যে থাকা যুদ্ধ এবং যুদ্ধের মধ্যে 2 ঘন্টার বিরতি। কোনো প্রধানমন্ত্রীকে, আরে আপনারা তৃণমূল তো একই, আবার একই তো হয়ে যাচ্ছে। আপনারা তো ভাইস প্রেসিডেন্ট বানাবেন মমতাকে আপনাদের দলে। কোনদিন শুনেছেন স্বাধীনতার পর থেকে এরকম প্রধানমন্ত্রী পেয়েছেন? সোনা কিনবেন না, অদ্ভুত। মানে কেন কিনবেন না? কেন? নেই নিশ্চয়ই আমি বলে দিচ্ছি। দেবুদার একটু স্মৃতিশক্তি বিভ্রম হচ্ছে। ওনারা যে সময় UPA 2-তে যৌথভাবে ছিলেন তখন ডক্টর মনমোহন সিং পার্লামেন্টে দাঁড়িয়ে এবং চিদাম্বরম পার্লামেন্টে দাঁড়িয়ে যখন ইংরেজিতে বলেছিলেন, তো ওই জন্য দেবুদার শুনতে পারেননি বা বুঝতে পারেননি। কিন্তু কংগ্রেসের সঙ্গে যখন জোট সরকার চলেছে তখন এটা কংগ্রেসের পলিসি, আর্থিক পলিসি অ্যাট টাইমস, সেটা চিদাম্বরম এবং মনমোহন সিং পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষকে অনুরোধ করেছিলেন যেন সোনা না কেনা। সুস্মিতা যেই হোক, আমি তো এতক্ষণ ধরে দেখছিলাম মানে ওদের দুজনের ঝগড়াটা। আমি বললাম আমি উঠে যাই, তাহলে ওরাই একজন আরেকজনকে কাউন্টার করুক। বিষয়টা হচ্ছে এটা না, বিষয়টা সব জায়গায় এখন প্রথমেই বলতে গেলে একটা জায়গায় আমরা বলতে হয়, আমাকে যখন আরও মানে আলোচনা করতে হবে তখন সামগ্রিকভাবে আলোচনাটা করা সঠিক হবে। আজকে বিজেপি আর তৃণমূলের যে লড়াই, সেই লড়াইটা যদি আমরা সেই 98, 99 ওই টাইমটা ফিরে যাই, NDA 1-এর সময় কে রেলমন্ত্রী হয়েছিলেন, অটল বিহারী বাজপেয়ীর কাছে কে খুব ভালো মানুষ ছিলেন, তারপরে RSS-এর মা দুর্গা কে, এগুলো সবার মোটামুটি মনে আছে। আমার মনে হয় না কারো স্মৃতি থেকে চলে গেছে। তা যারা হাত ধরে ঢুকিয়েছে এখন তাদের সাথেই মারপিট চলছে, ভালো, ঠিক আছে, হোক, আমাদের সেটাতে আপত্তি নেই। সমাজকে সুস্থ রেখে, সুস্থ স্বাভাবিক রেখে অন্য মানুষ যারা দোষী নয় তারা যাতে শাস্তি না পায়,
তারা যাতে মার না খায়। পচা ডিম মারুক, এমনিতেই গেলে আপনি দোকানে এখন ডিম কিনতে গেলে জিজ্ঞাসা করছে কি মারার জন্য না খাওয়ার জন্য, তারপরে আবার মারার জন্য হলে যদি পচা ডিম হয় একটু দাম বেশি। এমনিতেই ডিমের দাম বেড়ে গেছে, মানুষ একটু কষ্ট করে ডিম টিম কিনে তাও খেত, কেন মাছ ফাছ খাওয়ার তো নাগালের বাইরে চলে গেছে। তা সেখানে ডিমগুলো মেরে পচা ডিমগুলোই যদি বিক্রি হয় করে অন্তত মানুষ ডিমটা পাবে মার্কেটে, দামটা বেড়ে গেল মানুষ কিনতে পারবে আর কি সাধ্যের মধ্যে। এবার বিষয়টা হচ্ছে দেখুন, ডিম মারা নয়, বিষয়টা হচ্ছে চুরি। চুরি হচ্ছে একদম টপমোস্ট লেভেল থেকে একদম নিচু পর্যন্ত সব জায়গায় চুরি। মাটি 250 কোটি টাকার মাটি বিক্রি করে ফেলেছে আজকে যা দেখলাম। হ্যাঁ, তা সেই জায়গাতে মাটিকেও বিক্রি করে দিচ্ছে। যারা মা মাটি মানুষের কথা বলেন, যারা মা মাটি মানুষের কথা একদিন বলে এসছে, তার উপর মহল মারা লাঞ্ছিত আজ পর্যন্ত আরজি করের অভয়ারা বিচার পেল না। অভয়ের মা যার জন্য একটা দলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়ালো, যে যদি তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে থাকেন তাহলেও যদি তার মেয়ের দোষীদেরকে তিনি খুঁজে বার করতে পারেন, তার জন্য তার এই অন্বেষণ করার জন্যই তার হয়তো এই রাজনীতিতে নেমে আসে। সেই দলের প্রধানই তো কংগ্রেসের পাশে বসে আপনি সেইটা একটা জিনিস ভেবে দেখুন, তার মানে আমাকে বিচার পেতে গেলে আমাকে ওতপ্রোতভাবে রাজনীতির সাথে যুক্ত হতে হবে, তবেই আমি বিচার পাবো, নাহলে আমি বিচার পাবো না। তারপরে কালিয়াগঞ্জ হয়, হাঁসখালি হয়, কামদুনি হয়, পার্ক স্ট্রিট হয়, ছোট ঘটনা হয়, বার্গেনিং এর কথা। হ্যাঁ, মানে এর পরেও কি কংগ্রেস সাপোর্ট দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে? এক সেকেন্ড লেট মি ফিনিশ, আমাকে একটু আসতে দিন না, আপনি মাঝখানে যদি বলেন। এবার বিষয়টা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে মারা লাঞ্ছিত মাটি তো বিক্রি হয়ে যাচ্ছে, আর মানুষ তো দিনকে দিন কি হয়েছে সেটা সবাই দেখেছে। আমরা বাম জমানায় বামপন্থকে বলেছিলাম 34 বছরে এই জগদ্দল পাথরকে মানে সরানোর জন্য আপনারা তৃণমূলকে নিয়ে আসুন, তৃণমূলকে ভোট দিন 2009-2011-তে, নাহলে জীবনেও কোনোদিন ওই যে 2001-এ বলেছিল না এবার নাহলে নেভার, ওই নেভারই হয়ে থাকতো। তা ওই 2009-এ যেভাবে কেন্দ্র তাদেরকে সাপোর্ট দিয়েছে, ঠিক 2011-তেও সেইভাবে সাপোর্ট দিয়ে গেছে, তারপর আবার কংগ্রেসের সাথেই বেইমানি করেছে। একটা জিনিস মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। আজকে মমতা ব্যানার্জি কংগ্রেসের সাথে যেটা করেছে, শুভেন্দু অধিকারী সেম থিং মমতা ব্যানার্জির সাথে করে দেখিয়ে দিল। মানে এইটাই হয়, আপনি যেরকম কর্ম করবেন তেমন ফল পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মমতা ব্যানার্জি সেই উঠে আসার পর থেকে তিনি যে একের পর এক তার যে সিদ্ধান্ত এবং তার যে বক্তব্য, তার মধ্যে বারংবার একটা জিনিসই উঠে এসছেন। তিনি বলেছিলেন কংগ্রেস তো সাইনবোর্ডে পরিণত হয়ে গেছে, কংগ্রেস তো সাইনবোর্ড, কংগ্রেসকে খুঁজে পাওয়া যায় না। আমাদের কথা হচ্ছে সেই কংগ্রেসের কাছেই যেতে হচ্ছে আজকে মমতা ব্যানার্জিকে। আবার সেই কংগ্রেস বসাচ্ছে কেন তাকে? গালি মে সো রা রাজীব গান্ধী চোর, তারা বলেছিল আপনি যদি বলতেন না, তাদের সাথে এক পাতে খেলো। আমি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিজেপির মুখপাত্রকে আমি জিজ্ঞাসা করব, ভাই তুমি কি এখানে বসে গ্যারান্টি দিতে পারবে তোমার যে নেতা মন্ত্রীরা আজকে এমএলএ হয়েছে সেই মানে এবং যারা মন্ত্রী হয়েছে তারা খুব সুস্থ স্বাভাবিক একটা সামাজিক পরিস্থিতি এই সমাজের বুকে তুলে ধরবে, নাকি তারাও ওই দালালি করবে? কারণ দালালি কিন্তু শুরু হয়ে গেছে, দালালি অলরেডি মার্কেটে শুরু হয়ে গেছে। এইবার আপনারা উত্তর দেবেন, আপনারা সঠিকভাবে চালাবেন নাকি আপনারাও সেই একই পথে গমন করবেন? আচ্ছা আচ্ছা, এক নম্বর কথা, সুস্মিতাদির প্রথম কথাটার জবাব দিই। আরএসএস এর মা দুর্গা এরকম কোনোদিন কোনো স্টেটমেন্ট বিজেপি বা আরএসএস এর তরফ থেকে কোনোদিনও হয়নি। এটা ঠিক, আমি আপনার সময় বিরক্ত করিনি, এটা ঠিক ততটাই মিথ যে মিথটা বাজপেয়ীজি নাকি ইন্দিরা গান্ধীকে বলেছিলেন মা দুর্গা, এটা ঠিক ততটাই মিথ। এবং পুপুল জয়কারের বইতে পরিষ্কার ভাষায় এটা লেখা আছে। যদি পুপুল জয়কার কে ছিলেন এটা যদি সুস্মিতাদি না জেনে থাকেন তাহলে আমি জানিয়ে দিতে পারি। যাই হোক, এবার আসি 98-তে তৃণমূল না বলেননি, বাজপেয়ীজি এরকম কোনো কথা বলেননি যেটাকে চালনা করা হয়, ঠিক তেমনি ভাবে আরএসএস এর মা দুর্গা বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে, এরকম কোনোদিন কেউ কোনো কথা বলেনি। এক নম্বর। 2 নম্বর কথা, 98-তে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে 2000-এ কলকাতা কর্পোরেশন, তখন সুস্মিতাদির এই বোধবুদ্ধিটা কোথায় ছিল? যখন তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে মিলে যখন কলকাতা কর্পোরেশন চালনা করা হয়েছিল। 2001 সালে তৃণমূল এবং কংগ্রেসের বিধানসভা জোটে নির্বাচন লড়ে 60টা আসন জেতা।
3, 2004-এ কংগ্রেসের সাথে মালদার 2টি সিটে জোট করে লোকসভার নির্বাচন জেতা। 5, 2008 থেকে 2012 ইউপিএ 2 এর জোট শরিকে থাকা। আজকে দাঁড়িয়ে তখন সুস্মিতা দিদের এই বোধ বুদ্ধিগুলো কোথায় ছিল আমরা বলছি যখন তো, তার আগে দাঁড়িয়ে আমরা বলছি সোনিয়া তো, গান্ধীকে আমরা এই যে মমতা 2009 ব্যানার্জি এ বলেছিলেন 2011 ভোট support পাখি, দিয়েছিলাম, বসন্তের তার জন্য আমরা কোকিল, মানুষের কাছে যা সমস্ত ইচ্ছে মঞ্চে তাই হাত বলে জোড় করে দিয়েছে। ক্ষমা চেয়েছি যে আমাদের ভুল হয়ে গেছিল আজকে সেদিন। আরে এটা তার আমাদের ভুল হয়ে সবচেয়ে গেছে, বড় ভুল। ইন্ডি যে জোটের আমরা মধ্যে তো মমতা সেদিনকে ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জিকে 2024-এ ইন্ডি জোটের মধ্যে ছিলেন, আজকে এইরকম একটা 2026-এ এখনো ইন্ডি জোটের এবং মধ্যে আছে। সন্ত্রাসের পরিবেশ এখন তৈরি আপনারা করতে মমতা ব্যানার্জিকে সাহায্য ভাইস করলাম প্রেসিডেন্ট তাদেরকে। বানাবেন। তার জন্য আমরা সুস্মিতা দি সেদিন হাত জোড় দুদিন করে পরে মানুষের কাছে বলবেন ক্ষমা চেয়েছি। আমার নেতা তোমার নেতা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এখন যেমন জেনারেল বলছে ববি সেক্রেটারি রাকিব জিন্দাবাদ, এখন যেমন বলছে জেনারেল সেক্রেটারি হ্যাঁ, অভিষেক ভাই, ব্যানার্জি, এইটা ভাইস কি প্রেসিডেন্ট তোমাদের মমতা বক্তব্য ব্যানার্জি, হবে কিনা জানি না। এইটা হচ্ছে এখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে ঢুকে দাঁড়িয়ে সিপিএম এর তোমরা সাথে বলবে, হাত মিলিয়ে অভিষেক লজ্জা ব্যানার্জি করুন জিন্দাবাদ। পশ্চিমবঙ্গে অভিষেক সিপিএম ব্যানার্জি জিন্দাবাদ, আপনাদের কেন কর্মীদের দিদি হাতের তোমরা বলবে কবজি কিনা কেটে দিয়েছিল, সেই সিপিএম এর সাথে জোট করে নির্বাচন লড়েছেন। আর কথা বলবেন না, না, কেন কথা বলবো না? আর কেন বলবেন কথা বলবো না। তুমি কি মানুষের আরে মধ্যে গালি গণতান্ত্রিক গালি মে অধিকার চোর right হ্যায় to- রাজীব right গান্ধী চোর to- হ্যায় তো সিপিএম বলেছিল, তুমি বলতে যদি পারলেন right না to কেন? speech, তুমি আমাকে বলতে জ্যোতি যাবে না। বাবুর কোলে ভাগ্নে Free- রাজীব দোলে freedom of কারা speech লিখে রেখে নেই। দিয়েছিল ভারতবর্ষে যখন তাহলে দূরদর্শন freedom of speech নেই, উদ্বোধন তাহলে করতে সেটা এসেছিল স্বীকার করে নাও। 1985 সালে ঢাকুরিয়া থেকে তুমি জল আমাকে কিনে এইটা বলো, রাস্তায়। দেবুদা যে কোশ্চেনটা করলো, একজন চালা যিনি বলেন আমি আরে চা বিক্রি একটা- করেছি, আরে ওটা তো তাহলে সোনিয়া সেই গান্ধীকে চাওয়ালা জিজ্ঞাসা কি করুন, করে এত ফাটে চার কোটি ফুটানি টাকা রাজীব খরচা গান্ধী করে? সোনিয়া গান্ধী কোন ব্যানার্জি হার্ডওয়্যারের টাকায় করছে, আপনার জানা- সোর্স অফ ইনকাম কি, আপনার জানা নেই। কি চাকরি করে, আপনার জানা নেই অ্যান্টনিও গান্ধী মাইনর পরিবারের সোর্সটা পারিবারিক কি, ব্যবসা কি আছে? অ্যান্টনিও মাইনর আপনার ফুটানির জানা নেই, টাকাটা আপনি কি, একটু জেনে আসুন। কে সোর্সটা দেয়, আপনি টাকাটা একটু পড়ে রোজগার আসুন। কোথা থেকে, আমাদের কোন national ব্যবসা, health-গুলো একটু ন্যাশনাল পড়ুন। হেরাল্ড, ন্যাশনাল national হেরাল্ডের health-গুলো টাকাগুলো, ন্যাশনাল হেরাল্ডের আরে ঢোকাতে টাকা পারলেন না কেন না আমাদের কাউকে জেলে? কমনওয়েলথের টাকাগুলো, আপনারা কেন কংগ্রেসের কাউকে 4 জেলে আনার ঢোকাতে রোজগারের পারলেন? অকারণে আরে ঢোকান না মশাই। 16 আনা, আরে ঢোকান আরে না মশাই। ব্যাংককে যায় আপনার ফুর্তি CBI তো করতে কি করতে, পাঁচিল টপকে চলে গেছিল চিদাম্বরমের বাড়ি। আপনারা ঢোকান আমাদের লোককে, আরে যারা চোর গোলাবাজি তাদেরকে করলে হবে, জেলে আরে ঢোকান। আপনাদের এখনো ন্যাশনাল হেরাল্ডের আরে সম্পত্তিগুলো তো বাবাই, মেরে দিয়েছে, যদি বেলে চাই আছে, চুক্তি করে থাকি আমরা। ইয়েস স্যারের আচ্ছা, ইয়েস স্যারের আমি অ্যাঙ্কারকে মাফ প্রশ্ন করবেন, করছি। ইয়েস যদি ব্যাংকের আমরা ম্যানেজিং করে থাকি ডিরেক্টর অন্যায়, বলেছে তাহলে আমাদের শাস্তি দেওয়া আপনারাও উচিত তো ছিল। সুদীপ্ত সেনের কেন দিচ্ছে ছবির না? মতন বিক্রি ঠিক করে আছে কোটি ঠিক আছে টাকা। সুস্মিতা দি আমাকে প্রশ্ন করছেন যে শাস্তি দেওয়া কেন ছিল শাস্তি তাহলে দেওয়া কেন উচিত দিচ্ছেন ছিল, কেন দিচ্ছে না? কেন দিচ্ছেন না দিন, ডেফিনেটলি শাস্তি দিন আমাদেরকে। এত অধৈর্য আমাদের হ্যাঁ হচ্ছেন দিন কেন? না। হ্যাঁ, এত ঠিক আছে। অধৈর্য হচ্ছেন কেন? আমাদের সময় আমরা সব কাউকে এতে জেলে ঢুকিয়েছি। নিজের দলের লোক আইন তার নিজের মতন করে চলছে, আমরা বেলে আছেন তো, জেলে ঢুকিয়েছি, আমরা বেলে রাজাকে আছেন জেলে তো, ঢুকিয়েছি। এত আমরা এত লালু অধৈর্য প্রসাদকে কেন? হ্যাঁ, তৃণমূলের যে এত প্রধান চোর তাকে অধৈর্য জেলে কেন কেন? ঢোকা দেওয়া যাচ্ছে না? তৃণমূলের যিনি প্রধান চোর এই প্রশ্ন কারণ করেছেন সেটা তো প্রধান চোর তো সে তো নিজেদের লুকোচুরি পেজ থেকে খেলা বলেছিল, চলছে। লুকোচুরি তারপর খেলা ওয়াশিং চলছে। মেশিনে ওয়াশ হয়ে তিনি এখন তৃণমূলের প্রধানের প্রধান বাড়িতে যে নেতা হয়ে গেছে। কলকাতা কর্পোরেশনের ওই যে নোটিশ যেই গেল, কাকু, ওই যে সিআইডি গেল, বাচ্চাদের পটে এগুলো শুয়ে দেখতে গুলি পাচ্ছেন বোতল না ঢুকে আপনারা? দিয়েছিলেন। এগুলো ওই দেখতে সেই পাচ্ছেন না? কাকুর কণ্ঠস্বর আরে কোথায়? সোনিয়া গান্ধীও সেই তো কাকুর জেলে আছে, কণ্ঠস্বরই তো সব কিছু সোনিয়া চলছে গান্ধীও তো এখনো। জেলের বাইরে আছে, কাকুর কণ্ঠস্বর চিদাম্বরমও তো কোথায়? জেলের বাইরে ওই তো আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দৌড়াদৌড়ি করছে। ছেলেও তো জেলের বাইরে আছে, হ্যাঁ। সেগুলো বলুন। আপনাদের জোট শরিক বিজয়, ঘুরে বেড়াচ্ছে বলুন আগে, তার উত্তর দিন। আরে রাহুল গান্ধী কেন ঘুরে বেড়াচ্ছে সেই প্রশ্নটা করুন, আমার তো সেই প্রশ্ন। আরে রাহুল গান্ধীকে, রাহুল গান্ধী কেন আছে এখনো অবধি? রাহুল গান্ধী কেন বাইরে ছাড়া আছে? যে যে দিনের পর দিন ভারতবর্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করে গিয়েছে। যদি জেলে দেয় আরে ঠিক যারা আছে, ঠিক আছে। রাজনৈতিক ভাবে অপান্তেও হয়ে গেছে, জিরোর দিকে চলে যাচ্ছে, তাদের মধ্যে আর কি করতে হবে? মানুষ আগামী আগে দিনের জন্য জনগণই বেশ, বেশ। বিরক্ত হয়ে গেছে। আগামী দিনের জন্য অপেক্ষা করুন, এই অহংকারী আরে একদম আগামী দিন, আগামী দিন অহংকার আসছে। নেই, অহংকার আপনাদের আসছে, আছে, আগামী দিন। আমাদের আপাতত অহংকার বাংলায় নেই আসছে বলেই না। আমরা আছি, আপাতত বাংলায় আসছে অহংকার না। আপনাদের আমি আছে। আসছি দেবব্রত দা অনেকক্ষণ ধরে হাত তুলেছেন, আসছি। একটা দ্রুত বিরতির পর সব জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেককেই বলা হচ্ছে, বিজেপি সরকার বলেছেন যে একটু ধৈর্য ধরুন, আগামী সময় যা যা মোটামুটি রাজনৈতিক দলগুলি যা যা বলছে, যা যা অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তার অলরেডি সংকেত আমরা দেখতে পাচ্ছি। এখন আগামীতে অপেক্ষা, কারণ সাধারণ মানুষ যেগুলো বলছেন যে আসল চোর যে তাকেও জেলে পুরতে হবে। যে পাশে বিভিন্ন তত্ত্ব খাড়া করছেন দেবব্রত দ্বারা। যাই হোক, তবে আমি মহুয়া মৈত্রের প্রসঙ্গতে আবারও আসবো, ব্যাক করতে চাই ঠিক এই জায়গায়। আজকে মহুয়া মৈত্রের যে অভিযোগ, যে কাদা ছোড়াছড়ি চলছে, সেটা একবার দেখুন। মহুয়া মৈত্রের আজকের অভিযোগ শুনুন। না, এই কোটি কোটি টাকা ভয়, কিসের ভয়?
ভয় কিসের? আমাকেও ইডি সিবিআই গেছিল, আমার ভয় নেই। ভয় কিসের? ভয় হচ্ছে নিজের সম্পত্তি বাঁচাবো, ভয় হচ্ছে আমার আলামিন মিশনে স্টেক আছে সেটা বাঁচাবো, ভয় হচ্ছে আমার ক্যারিয়ার শেষ, কোন কালে আমি অভিনেত্রী ছিলাম সেটা শেষ, কোথায় 2-3টে শো আছে সেগুলো ক্যান্সেল হবে। ভয় কিসের? বড়োদায় আমি ইললিগালি জমি দখল করেছি, হাইকোর্ট আমায় ডান্ডা মারছে, সেগুলো ভয়। ভয় কিসে? নিজের পাপের ভয়। তা আজকে নিজের পাপের ভয় আর টাকা খাওয়ার জন্য গেছে। তো কিসের ভয়? ভয় আপনারা শুনলেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই কথাগুলো যখন মহুয়া মৈত্র বলছেন, দুটোই কিন্তু তৃণমূল, একবার ভালো করে বুঝতে পারবেন, সে বিদ্রোহী হোক আর যাই হোক। আমার তো এই জায়গাতেই প্রশ্ন যে তিনি যার বিরুদ্ধে বলছেন বা যাদের বিরুদ্ধে হচ্ছেন তার আসল কারণ কি? ওই বখরা নিয়ে লড়াই? মানে এটা তৃণমূলে খুব প্রচলিত শব্দ। রাজস্বী দাকে দিয়ে প্রশ্নটা শুরু করছি আমি, এটা কি বখরার লড়াই চলছে নাকি তৃণমূল? তৃণমূলের বখরার লড়াই তো চিরকালই চলেছে, তো নতুন কোনো কিছু নয়। হ্যাঁ। দিনের পর দিন যখন এক একটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের পরে আপনাদের টেলিভিশনে আপনারা দেখিয়েছেন 1 নম্বর লিস্ট, 2 নম্বর লিস্ট, দুলালের তালমিছরি, ছবি ও সই মিলিয়ে দেখে নেবেন প্রার্থীটা আসল না নকল। তো এখন এই সমস্ত ঘটনা যে দলের মধ্যে ঘটেছে, দিনের পর দিন ঘটেছে। আর এই মহুয়া মৈত্র বড় বড় লেকচারবাজি মেনেছে, মানে সূঁচ বলছে চালুনি তোর পেছনে ফুটো। ব্যাপারটা হচ্ছে যে মহুয়া মৈত্র নিজেই পার্লামেন্টেরিয়ান ক্রেডেনশিয়ালস, লগ ইন ক্রেডেনশিয়ালস সব থেকে গুপ্ত থাকা যে জিনিসটা একজন সাংসদের কনস্টিটিউশনের ওথ নিয়ে এমপি হয়েছে, যে সে নিজেই বিক্রি করে দিচ্ছে, মানে বিক্রি করে দিচ্ছে। ঘটনাটা তো পরিষ্কার লোকের সামনে এসেছে। একই দিনে একই সময় সেই পার্লামেন্টেরিয়ান ক্রেডেনশিয়ালস দিয়ে দুবাই থেকে, আমেরিকা থেকে, বিভিন্ন জায়গা থেকে লগ ইন করা হয়েছে। তো তিনি আজকে সততার কথা বলছেন। জেবের শেখ, জুব্বার শেখ, রাজু শেখ, মিঠু শেখদের নিয়ে ঘুরে বেড়ানো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের কোনোদিন একটা এমপি ল্যাডের টাকা যেখানে বরাদ্দ হয়নি, এখনো অবধি এক পশলা বৃষ্টি উঠলে 1 হাঁটু জল জমে যায় চ্যালেঞ্জের মোড় কাঁটাল পোতায়, সেই মহুয়া মৈত্র কথা বলছেন। 5 বছর সাংসদ থাকার পরেও যেখানে দাঁড়িয়ে তার কনস্টিটুয়েন্সিতে পালপাড়া মোড় কৃষ্ণনগরের রেল স্টেশন আর বেথুয়াডহরির হসপিটাল মোড় 3খানা লেভেল ক্রসিং আছে, যেখানে 40 মিনিট 50 মিনিট রেলগেট পড়ে থাকে। দিনের পর দিন আমরা বলার পরেও, সব রকম সাহায্য করা হচ্ছে রেলের তরফ থেকে জানানোর পরেও, কোনো রকম রাজ্য সরকার এবং সাংসদ কোনো রকম কোনো চেষ্টা করে না যাতে সেখানে একটা ফ্লাইওভার তৈরির ব্যবস্থা করা যায়। আজকে মানুষের দিকে সরকারি জমি কালিয়াগঞ্জ, মাফ করবেন কালীগঞ্জের সরকারি জমি মোর কনস্টিটিউন্সির মধ্যে পড়ে, সমস্ত চেলা চামুন্ডারা দখল করে নিয়েছে। চাপড়া বর্ডারে ইল্লিগাল কাজকর্ম করা, যে কারণে চাপড়া বর্ডারে দিনে বর্ডার দেওয়া হয়নি। সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বর্ডার দিতে দেয়নি, এখন বর্ডার দেওয়া হচ্ছে। মহুয়া মৈত্রের কনস্টিটুয়েন্সি ছিল, ওখানে দাঁড়িয়ে ক্রস বর্ডার কাজকর্ম করা, চা, চিনি, গোল্ড। আপনারা দেখেছিলেন নিশ্চয়ই, খবরের মনে আছে, আপনার চাপড়ার আগ দিয়ে কৃষ্ণনগর চাপড়া হাইওয়েতে বিরাট বড় ওষুধের কাফ সিরাপ থেকে আরম্ভ করে প্রচুর ওষুধ বিএসএফ পাকড়াও করেছিল, অনেক রকমের ড্রাগস পাকড়াও করেছিল, সব চাপড়া বর্ডারের দিকে যাচ্ছিল। আজকে এই কাজগুলো যারা করেছে তারা এখন সাধুর কথা বলছে, সতী হওয়ার কথা বলছে, মা কালী মদ মাংসকে ঘুরে বেড়ায়। এই বলা মহুয়া মৈত্র মা জগদ্ধাত্রীর সাং বন্ধ করে দিতে চেয়েছিল কৃষ্ণনগরে, উঠে দাঁড়িয়ে যারা বলেছিল যে দল কৃষ্ণনগরে সাং বন্ধ মানে সাং বন্ধ, আমি বোঝার জন্য দর্শকদের বলে দিচ্ছি, সাং হচ্ছে 300 বছরের একটি প্রাচীন পরম্পরা এবং পদ্ধতি, যেখানে মা জগদ্ধাত্রীকে কাঁধে নিয়ে বিসর্জন দিতে যাওয়ার রীতি, যেটা আজও কৃষ্ণনগরের একাধিক, যেগুলি 250-300 বছরের পুরনো জগদ্ধাত্রী পুজো আছে, তাতে সেগুলো হয়। জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো সবগুলোতে হয়। এই প্রথাকে বন্ধ করিয়ে দেওয়া। উকিল কে ছিলেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সিপিএম। আমরা বারবারই বলেছি তৃণমূলের দুটি ভাই সিপিএম আর কংগ্রেস আই, এবং আজকেও হচ্ছে সেটাই। হ্যাঁ, একটু বলি 1 সেকেন্ড, দেখুন আমাকে একটুখানি বলতে দিই। আমি একটা জিনিস শুধু বলবো, প্রথমত মহুয়া মৈত্রর যে কথা বলার আজকে ডেলিভারি এবং যে তুই তোকারি করে যেইভাবে সম্ভাষণ, এতে আমি ওর মানে কোয়ালিফিকেশনের সম্বন্ধে শুনেছি এবং কোথা থেকে পড়াশোনা করেছে সেটাও আমি জানি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওর কাছ থেকে এই রকম ভাষা, আমরা অন্তত বাংলার মানুষ কেন, লজ্জা, এটা একটা লজ্জা বলা যায়। তবে আমি 1 সেকেন্ড প্লিজ,
আজকে যারা বেরিয়ে বলছে অভিষেক ব্যানার্জি খারাপ, আজকে যারা বলছে তৃণমূল চোর, তৃণমূলের সবাই চুরি করেছে, সন্ত্রাস করেছে, দুর্নীতি করেছে, আমার কাকুলি দেবীর সাথে যদি কথা হতো তাহলে আমি একবার ওনাকে জিজ্ঞাসা করতাম, দিদি আপনি সেদিন কোথায় ছিলেন যেদিন আরজিকরে ঘটনা ঘটেছিল? আপনি আরজিকরের আজকে আপনি বিরোধিতা করছেন, সেদিন তো আপনি দলে ছিলেন। আজকে যদি তৃণমূল না হারতো তাহলে আজকেও হয়তো আপনি এই সমালোচনাটা করতেন না। আপনি সমালোচনা করছেন যেহেতু তৃণমূল হেরে গেছে, এখন আমরা এনডিএতে যাচ্ছি। আবার ওরা রাজস্বীরা তাল মিছরি মানে নকল হইতে সাবধান কিনা দেখে নিচ্ছে কিনা জানি না, যারা এখন এনডিএতে যাচ্ছে আর কি, যারা জয়েন করছে যে সমস্ত মানে আপনার জয়েন করছে, মানে তারা একটা এনসিপিআই-তে জয়েন করে তারা সেটা কি তাদেরকে বিজেপি সমর্থন জানাবে, কি কোনো রকম পার্টি? সমর্থন জানাবে এনডিএ, হ্যাঁ, সে তো সমর্থন এনডিএ কে সমর্থন জানাবে তৃণমূলের এই 20 জন বিক্ষুব্ধ। তাতে কি হয়েছে? আপনারাও তো সাংসদ। মমতা দাঁড়ান, এক বন্দ্যোপাধ্যায়কে সেকেন্ড, সমর্থন এক করেন। সেকেন্ড। কি বলছেন? আমাকে লেট মি ফিনিশ। আপনি যদি ইটসেলফ মানে মানে আপনি যদি না, না, আমি হিমসেলফ যদি বলছি আপনি যে অ্যাঙ্কার যদি আপনারাও তো মমতা ইয়ে বন্দ্যোপাধ্যায়দেরকে হয়ে যায়- সমর্থন করছেন। এবার আমি এটা বলি, সবচেয়ে বড় কথা হচ্ছে চেপে ধরলেই যে কংগ্রেসের গেল। যে না আমি সেটা বলিনি, কিন্তু দাঁড়ান একটু বলতে দিন আমাকে। আপনারা যদি সবাই মাঝখানে ঢুকে পড়েন না, 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 তাহলে বুঝছি। আপনারাই বলুন, আমি তাহলে বলুন। কাউকে বলতেই দেবো না। না, না, বলুন, বলুন। এবার বিষয়টা হচ্ছে নকল হইতে সাবধান, আমিও বলে নেব, আপনারা একটুখানি ভালো করে দেখে নিন। আচ্ছা। আর আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে কংগ্রেসের সাথে যতবার মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি দেখা করতে গেছে, আজকে রাজস্বীরা কি কোনো জায়গায় প্রমাণ দিতে পারবে যে সেই জায়গায় দাঁড়িয়ে সেইখানে সেই মুহূর্তে আমরা বলেছি আমাদের কোনো রকম কোনো মানে সিগনেটারিজ কিংবা আমাদের কোনো সেই রকম পদাধিকারী বলেছে যে আমরা মমতা ব্যানার্জিকে দলে নিচ্ছি? প্রমাণ দেখা। আমরা কি এখনো পর্যন্ত বলেছি? সুতরাং আমরা এখনো পর্যন্ত যখন কিছু বলিনি, বেশ। এখনো পর্যন্ত যখন কিছু বলিনি, হয়ে যাবে না। আরে সময় পাওয়া যাবে না, একটু বলতে দিন। আমার একটু ওই কষ্ট লাগে না রাজর্ষীদের মানে দৈন্যতাটা দেখে। কারণ কি উত্তর কলকাতায় যে রাজর্ষী এটা বলো মরা খেয়ে নিজের কষ্ট দেখো, নিজের কষ্ট দেখো, আমার কষ্ট নিয়ে ভাবতে হবে না। এই যে রাজর্ষীরা বললো না মরা খেকো পিচাস তৃণমূল, একদম ঠিক বলেছে। কেন বলুন তো, ওই মরা খেকো পিচাস তৃণমূল এই কথাটা ইউজ করেছিল ওখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, নাকি ইডি পাঠিয়েছিল তাপস রায়ের বাড়িতে, ঠিক আছে? বা তাপস রায় ওই কারণে নাকি তৃণমূলটা ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছিল। এবার তথাকথিত ভাবে সজল ঘোষ, সুদীপ আরে বন্দ্যোপাধ্যায় দাঁড়ান পাঁচবার আরে বলেন না, কংগ্রেসে গেছে আর তৃণমূলে গেছে। একবার তাপস পাঁচবার। সজল ঘোষ সেই কারণে নাকি তা ছেড়ে আপনারা দিয়ে নিলেন কেন? BJP আপনারা আপনারা নিলেন কেন? এবার তখন ওয়াশিং মেশিন মনে হয়নি? সেই কারণে দেখুন আপনাদের তখন দলের ওয়াশিং সবাই- মেশিন মনে হয়নি সুস্মিতা দি? আগামী দিনে- আপনাদের দলের আগামী সবাই- তখন ওয়াশিং মেশিন কোথায় আগামী ছিল? দিনে সুদীপ জয়প্রকাশ বন্দ্যোপাধ্যায় মজুমদার মন্ত্রী তখন হবে। ওয়াশিং মেশিন সেই কোথায় ছিল? নীতি অনুযায়ী জয়প্রকাশ কি হলো? মজুমদার প্রোডাক্ট। তাপস রায় করলো, আপনাদের সুদীপ প্রোডাক্ট, বন্দ্যোপাধ্যায় নিচে এলো, কংগ্রেসের প্রোডাক্ট। তাপস রায় আরে আবার জয়প্রকাশ আবার মজুমদার প্রশ্ন। কংগ্রেসের প্রোডাক্ট। তার মানে এটাই হলো আপনার আজকের দিন। দলের- আপনার দলের এই প্রোডাক্ট। আজকের বলে, আরে বাবা, একজন না, ওয়াশিং মেশিন চালু করলো কারা? এটাকে- ওয়াশিং মেশিন চালু করলো কারা? এই তো ও washing ইডি মানে machine ইডি বলছে সিবিআই মানে কি? বিজেপি। ফ্রেন্ড রিকোয়েস্ট, বিজেপি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, ওয়াশিং মেশিনে এসো, ওয়াশ হোক, চলে যায় সারা কার ভারতবর্ষ কথা? চলছে তো। কংগ্রেসের এই যে 26 জন কদিন- MLA-র কথা? আরে কদিন আগে যাকে কার চোর বলতো, কথা? ভাগ কার অমুক কথা? ভাগ, মলয় ভাগ অমুক মজুমদার? ভাগ, তারা এখন মলয় washing machine মজুমদারের ঢুকেছে, কথা প্রধান বলছেন? প্রধান হয়ে গেছে। ঋতব্রত ব্যানার্জির তাকে- কথা বলছেন? তাকে সকাল বিকেল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, BJP দোলা সেন, ওই জন্য একটু ঋতব্রত দেখে বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, দিদি, অর্পিতা ঘোষ, প্রাপ্ত দিদি, বসু, দিদি, সব দিদি, র্যান্ডম নকশাল। আরে থামুন, এটা ভুলে যেও না। আরে পার্সোনাল আমরা অ্যাটাক না করে শেষ থামুন। পর্যন্ত লড়াই লড়তে চাই। যেখানে বসে দুজন এই টিম থেরাপিকে সমর্থন করছে, জানি না সংসদীয় রাজনীতিতে এইভাবে সংবিধান টিমের কি কোনো আমাদের কেস নেই। না অবশ্যই আপনারা সমর্থন টিমের করেছেন, কোনো কেস টিম নেই। থেরাপি হবে, টিমে টিম কি দেওয়া হয়েছে? হবে। আরে আমরা তো না, না, ডিম ভাতকে সমর্থন করেছি। সংবিধানে আমরা তো ডিম ভাত সংবিধানে খাওয়াকেও এই ধরনের সমর্থন অসভ্যতা, করেছি। এই দয়হস্যি ময় ভয় মধ্যযুগীয়- আকার ত, মধ্যযুগীয় নতুন সৌন্দর্য অসভ্যতা, বিচ্ছেদ। এই তারাই দুটো আরে ডিম রাজনৈতিক ভাত দল, কি তারা নাকি আশ্চর্য? বলে আপনারা আমরা তো- আপনারা আচ্ছা, সর্বভারতীয় রাজনৈতিক দল। ঢুকে ঢুকে তারা বলছে। বলছে, তৃণমূল ডিজে বাজালো। তোমরা চাওটা কি? তোমরা চাওটা কি? আরে কি খাবে? আরে তারা সমর্থন আমরা তো করছে, মাছ ভাত খাওয়াচ্ছি mob মা lynching ক্যান্টিনে। হচ্ছে, mob মা lynching ক্যান্টিনে আপনি মাছ ডিজে ভাত বাজানো খাওয়াচ্ছি সমর্থন তো করেন? মাছ খায়। যাও মা মাছ উল্টো ভাত ঝোলানো খেয়ে নাও। সমর্থন করি না। মা ক্যান্টিনে ডিজে গিয়ে মাছ বাজানো ভাত কোনো খেয়ে নাও, ডিম সমর্থন খেতে করি হবে না। উল্টো ঝোলানো বলেছিলেন না সমর্থন কখনো? করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন মাছ ভাত খাওয়াচ্ছি ভালো মাটির মাছ, নিচে পাঠিয়ে দেবো, ভালো মাছ শ্মশানে খাওয়াচ্ছি, পাঠিয়ে দেবো, পচা মাছ পাড়ায় পাড়ায় নয়, শীতলকুচি ভালো করে মাছ দেবো। আচ্ছা, আচ্ছা, বেশ, 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 বেশ। মাছটা খেয়ে নাও। বিরতি নেবো, বিরতি নেবো। আপনার ডিম থেরাপিকে কি করে সমর্থন করছেন? আপনারা এই মধ্যযুগীয় আরে দেবুদা একটু অসভ্যতা, লজ্জা রাখো। অসভ্যতা লজ্জা কেন কেন সমর্থন হয়? করছেন? তাকে গুলি চালাবো, তাকে তোমাদের মতো গুলি চালাবো, ডিম থেরাপি তোমাদের মতো গুলি চালাবে, গুলিটা মধ্যযুগীয়। সমর্থন করছেন।
এই দুটো ইন্টারনেটকে সমর্থন করছেন, মাথায় ন্যাড়া করে যারা যারা সমর্থন করছেন, যারা গুলি চালায় বোমা চালায় যারা গোড়ালি আমরা সর্বভারতীয় আলিমা পার্টি লিপ্ত করেছে। একটা বুঝলাম কে আমাকে সর্বভারতীয় আমরা তৃণমূল সর্বভারতীয় সর্বভারতীয় না। রাখালের লেগ পিস সর্বভারতীয় কাকে সর্বভারতীয় বলেছে? আমি তৃণমূলকে বলেছি। তৃণমূল সর্বভারতীয় আপনার পার্টি মনে হলো আমি তৃণমূলকে সর্বভারতীয় বললাম। ওনারা একটু বেশ, বেশ। ওরা কি করে শ্রবণ সমস্যা সর্বভারতীয়? রয়েছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 আসছি আসছি না, না, কথা দিয়ে আসছি 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 না, প্রত্যেকের কাছে খবর আসছি পেয়ে মনে হচ্ছে আসছি। balance হারিয়ে ফেলেছে। প্রত্যেকের কাছে এই আসছি রাজশ্রীর problem হচ্ছে। বেশ বেশ আচ্ছা আচ্ছা ঠিক যাই আছে হোক। প্রচুর দেখুন আলোচনার মধ্যে তর্ক বিতর্ক হবে কিন্তু আমার প্রশ্ন ছিল দেবব্রত দাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন বললেন ডিজে বাজানোর কথা সেদিন আমরা কিন্তু আর শুনিনি দেবব্রত দাদের মুখ থেকে যে এটা অনৈতিক কথা বলেছে বলতে দিন, হ্যাঁ বলবো বলবো আমরা রবীন্দ্রসঙ্গীত হ্যাঁ, সবাই। শুনিয়েছিলাম। হ্যাঁ আমরা 2011 নিজেও শোনালেন। শুনিয়েছিলাম। রবীন্দ্রসঙ্গীত কারণ একই সঙ্গে, ঠিক আছে। তাই জন্য তো আমরা জানি রবীন্দ্রসঙ্গীতের জন্য তো তাই হয়তো ঠেকারে বাহিনী লাঠুরে বাহিনী বেরোয়নি হয়তো এবার রবীন্দ্রসঙ্গীত শুনে তো স্বর্গে চলে গেল আমরা তো রবীন্দ্রসঙ্গীত শুনে হ্যাঁ, স্বর্গে একটা গেছে CPM লোকের গায়ে হাত পড়েনি। হেমতাবাদের তৃণমূলের তারা কবজি এমএলএ কেটে নিয়েছিল, রবীন্দ্রসঙ্গীত গলায় কই মাছ ভরে শুনে দিয়েছিল, স্বর্গে গেছে জিপ কেটে নিয়েছিল, তাদেরকে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলাম। বাহ বাহ ঠিক আছে না বিরতি নেবো বিরতি নেবো আসছি, CPM-কে যারা জিত কেটে নিচ্ছে তাদেরকে নিয়েই আসছি, তো আসছি। চলছে। এখনো পর্যন্ত এই প্রশ্ন রাখবার চেষ্টা করছি এই জায়গাতে যে মহুয়া মৈত্ররা কি তৃণমূল মানে তৃণমূলের এত ক্যাটাগরি হয়ে গিয়েছে তো আমার দেবব্রতদার কাছে প্রশ্ন যে মহুয়া মৈত্র কোন তৃণমূল হ্যাঁ ভাগাভাগি তো হচ্ছে না, কেউ না, বলছেন ভাগে বিদ্রোহী কি categorize কিভাবে না এটা দেবব্রত দ্বারা ভালো বলতে পারবেন কেউ বলছেন পচা ভালো খারাপ শুনুন, তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সমর্থক, হ্যাঁ। জোড়া ফুলের প্রতীক মমতা ব্যানার্জির সমর্থক। আপনারাই বলতেন তৃণমূলে একটাই পোস্ট, বাকি তার সব কাকলি ল্যাম্প পোস্ট। ঘোষ আপনারাই বলতে বলতেন। যারা? শুনুন শুনুন বলতে দিন, কি এখন খারাপ? মমতা ব্যানার্জির ছবি নিয়ে যারা যেতে, তৃণমূল কংগ্রেসের টাকা নিয়ে যারা যেতে, তারা অনেক বড় বড় ডায়লগ দিচ্ছে। তারা একটা কাজ করুক, তারা একদম আল্ট্রা হোয়াইট, তারা খুব ভালো, একদম সাফেদ স্বচ্ছ, তারা একদম কোনো রকম এর সাথে যুক্ত নয়। তারা একটা কাজ করুক, পদত্যাগ করুক, করে নিজের দমে জিতে আসুক। তাহলে তো বুঝবো, কি মুশকিল। তাহলে তো বুঝবো, ছবিটা দেখাচ্ছে তাহলে তো বুঝবো তারা জিতে আসুক। শোভনদেব না। ভট্টাচার্য না সৌগত না, রায় এটা- সৌগত রায় দাঁড়িয়ে আছে পাশে অভিষেক ঢুকলো তারপরে বেচারি ঢুকতে পারছে বয়স্ক মানুষ তাকে দাঁড়িয়ে থাকতে শুনুন, হচ্ছে পাশে তৃণমূল এরকম কংগ্রেসের কি মমতা দুরবস্থা বন্দ্যোপাধ্যায় কি দুরবস্থা মমতা দেখো। ব্যানার্জির সাথে যারা আছে তারাই তৃণমূল কংগ্রেস, বাকিরা হচ্ছে আরে মহুয়া মৈত্র কি তৃণমূল একটু বলে দিন না মহামিত্রকে অনেক কিছু বলো তো, অ্যারেস্ট করাবেন তো, আরে করুন এক না, কথায় করেন না। বলুন না কি তৃণমূল বলবেন কি তৃণমূল? মমতা ব্যানার্জির সাথে যারা আছে তারাই তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যারা আছেন তারা অরিজিনাল তৃণমূল তাই তো তারাই তৃণমূল, অরিজিনাল ভেজাল কিছু নাই। ওকে রাজশ্রীদা আপনি এক্ষুনি সৌগত রায়ের এটা দেখালেন হ্যাঁ সৌগত রায়। সুস্মিতা দে হয়তো ভুলে গেছেন 2001 সালের বিধানসভা নির্বাচন, তখন সৌগত রায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন কংগ্রেসের হয়ে এবং প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হচ্ছেন এই সৌগত রায় হাজরা মোড়ের সভার থেকে দাঁড়িয়ে, যাকে আজকে নিয়ে একদম। এখন কথাটা কাকে যেন বলা চোর বলা হচ্ছে। হয়েছিল বিজেপি পেজ থেকে? মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা হয়েছিল, অভিষেক হ্যাঁ। বন্দ্যোপাধ্যায়কে কাকে চোর যেন বলা washing machine হয়েছিল, আনা হয়েছিল? যাকে নিয়ে তাপস রায়কে চোর কারা বাবুল বলেছিল? সুপ্রিয়কে যারা দাঙ্গাবাজ বলেছিল, না, করে নিয়ে নিজের তাপস দলে রায়কে নিয়েছিল চোর কারা তারা। বলেছিল? ঋতব্রত আচ্ছা। বন্দ্যোপাধ্যায় যিনি মমতা ব্যানার্জির শাড়ি টেনে খুলে দেওয়ার চেষ্টা করেছিলেন দিল্লিতে, নাকি যে অভিযোগ তৃণমূল বিজেপি কংগ্রেস তার টেনে বিজেপির হয়েছিল সাথে খাচ্ছে তো। তাকে নিয়ে হয়েছে। শুনুন, আর শুনুন। কেমন ঝ্যাটার বাড়িটা ঋতব্রত ব্যানার্জির কাছ থেকে খেয়েছে, কারণ আরে এটা সে তো হচ্ছে এটাই বিজেপির হচ্ছে পাতে যারা একসাথে খাচ্ছে। প্রত্যেকের সাথে বিজেপির বিশ্বাসঘাতকতা পাতে করছে। ঋতব্রত তবে বন্দ্যোপাধ্যায় দুঃখ লাগে খাচ্ছে। দেবুদাদের একটা দল ব্যাপারে থেকে এখনো অব্দি অফিসিয়াল একটা মুখপাত্র দল দল থেকে করেনি, এই তো পারছো না, গলাবাজি করে পারছো যাচ্ছে, না। আচ্ছা, গলাবাজি করে এর যাচ্ছে, মধ্যে মাগনা করে যাচ্ছে, অফিসিয়াল আচ্ছা, এখনো অব্দি দল দেবব্রতদাদের পাত্তা দিল জন্য না। একটা উত্তর কুণাল ঘোষ দিয়েছে কুণাল বাবুর বক্তব্য চালাতে বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন উনি সেফ সাইড গেম দারুণ খেলছে কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার্ড বিমান বা কোনো বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই, কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি না। কুণাল বাবু সমর্থন করছেন না, এটা কোন তৃণমূলের আন্ডারে ধরবো আমরা কুণাল বাবুদের আগে প্রশ্ন করা উচিত দেবুদা কোন তৃণমূল, দেবুদা কি আদৌ তুমি- তৃণমূল না তুমি- দেবুদা তৃণমূলের তুমি- কথা পাত্তা দেবো কেন? তুমি 5-7 বছর আসল আগে লোক তো এই ওখানে দলটাই বসে কাজ আছে, করতে। ওখানে বসে 5-7 আছে। বছর আগে তো এই দলটাই করতে, তখন কে বলেছে, কে বলেছে ভাই? এ ভাই সব বাজে বাজে কথা বলছো কেন? শোনো, তোমার নামে মানহানির মামলা করবো, তুমি কোথায় প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও। না, আমি এই শো চলতে দেবো না। তুমি আমাকে একটা প্রমাণ দেখাও, কোন দিন তৃণমূল করেছে আমি, কোন দিন তৃণমূল করেছে
করেছি দেখাও। আরে শোনো, এখন আজে তোমার বাজে ideology কথা এখন বলবে change- না। আরে আগে এখনই করো। নিজেদের দোষর। আরে নিজেদের এরা এখনই এমন করো। এমন শোনো, এমন ideology নির্দেশ যারা করো, বারে বারে change যখন করে, প্রয়োজন এরা বলে বলে যায় উৎকৃষ্ট। সিপিএম করতো, যখন না, না, প্রয়োজন বলে তখন না, না, তৃণমূল এটা করতো, ideology যখন যারা প্রয়োজন বারে বারে বলে change করে, তাদের কংগ্রেস সাথে করতো। বেশি ইয়ার কি কথা হচ্ছে? বলতে- তোমাকে ইয়ার কি- প্রমাণ দেখাতে হবে, প্রমাণ তোমাকে- দেখাতে হবে কত আরে সাল থেকে কত সাল কি দায়িত্ব আরে ছিল। প্রমাণ দেখালে কি কত মামলাটা সাল করো থেকে না? আমি তারপর সব তো চলতে প্রমাণ দেবো না। দেবো। হয় আগে withdraw করো, ideology। হয় withdraw করো, না, না, হয় উনি বলছে, withdraw আগে করো, মামলাটা করো। হয় আরে withdraw আগে করো, মামলাটা করো। হয় withdraw আরে করো। বাবা, আগে মামলা করো। মামলা কিন্তু আমি পরিষ্কার বলেছি আমি তোমার একদম, নামে আমি করবো। চাই তো করবো। আমি করবো তোমার আমিও নামে। চাইছি করছি। তুমি এ প্রমাণ দেখাও আর আগে। আমিও তো প্রমাণ দিলেই তো দেখাও। সেটা দেখাবো। প্রমাণ দেখাও। আরে দিলে তো না, সেটা আগে দেখাবো। প্রমাণ দেখাও। এইটা এখানে সেই অন এয়ার মতো। যখন বলেছে এইটা তখন সেই প্রমাণ মতো। দেখাও। প্রমাণ দেখাতে হবে। না, 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 এমন না, না, কোনো না, না, বিষয় হবে না আমি যাতে শুনবো যার না, প্রমাণ আমি নেই আমি আগে বলতে হবে মিথ্যা কবে কথা কোথায় বলছি। করেছে, দেবব্রতদা, please, কবে please, কোথায় please, করেছে আগে এটা দেখাও। রাজস্বী কবে দা, কোথায় রাজস্বী দা। করেছি দেখাও। আগে মামলা আরে করে। লজ্জা করো না। তারপর তুমি বলবে। তুমি লজ্জা বিজেপিতে ঢুকবে ঢোকো যারা না। বারে বারে তুমি ideology change করে। বিজেপিতে ঢুকবে সেটা ঢোকো না। আরে তার তোরা জন্য আমাদের অত দৈন্যতা আচ্ছা, আসেনি। ideology তৃণমূল কংগ্রেসের তোমার আমরা দল কি বুঝবো? তোমাকে আমি আপনাকে সুস্মিতাদির কাছে তোমার আসি। দল তো Please, তোমাকে please. মুখপাত্রই করেনি এখনো আরেকটা অব্দি। দেখি, বেশ, আমি বেশ। এখানে না, আমি একটু আইডিওলজি বলি 21শে জুলাই আমি তাই জন্যই আমি করছো। মমতাইজমের আচ্ছা, একটা আচ্ছা। সমর্থক। ঘন্টা কোথায় দাবি মমতা ব্যানার্জির করেছি? সমর্থক আরে বলো, কোথায় ভাগ দাবি পাওনি। করেছি আমি? আমি তো এখন দাবি ভাগ করিনি। পাওয়ার আশায় বসে আমি আছো। কোথায় দাবি করেছি? ভাগ পাওয়ার আশায় আরে বসে দরকার আছো বলো। কোথায় দাবি? আমি মমতাইজের সমর্থক। ভাগ মমতা পাওয়ার ব্যানার্জির আশায় বসে সমর্থক। আছো। আমি সব কোথায় ভাগ পেয়ে দাবি গেছো, করেছি? তুমি কোথাও ভাগ পাওনি। করিনি। তাই জন্য রাগ আরে ওই করেছো। তো, ওই যে আসল বললাম। কথা। বেশ, আসল কথা বলো, বেশ। ভবানীপুরে ভাগ পাওনি। বেশ, ভেরি গুড। আমার প্রশ্ন হচ্ছে গিয়ে আইডিওলজি তৃণমূল কংগ্রেস বলছে কোন আইডিওলজি হয়তো সুস্মিতাদিরা ভালো বলতে পারবেন 21শে জুলাই প্রসঙ্গে হাইজ্যাক্ট যারা করেছিলেন এটা তৃণমূল কংগ্রেসের আইডিওলজি সুস্মিতাদি 21শে জুলাই হাইজ্যাক করা আপনারই তো বল ব্যাপারটা হচ্ছে ছাত্র পরিষদের ফ্ল্যাগটা থেকে শুরু করে মানে সমস্তটাই মোটামুটি কংগ্রেসের থেকেই তো অ্যাডাপ্ট করা তৃণমূলের ছিল এবং তাদের নিজস্বতা বলতে কিছু ছিল না, তাদের সবটাই এই দিক থেকে ধার করে নিয়ে ওই দিক থেকে ধার করে নিয়ে সব কম্বাইন করে ককটেল। সে তো করলো, শহীদ দিবসের মানে কি? বাবলু এবার ডান্স, শহীদ বাবলু দিবসটা এবং সেইটাই আমি বলতে চাইছি, শহীদ দিবসে যে 13 জন যুব কংগ্রেসের কর্মী আমাদের মারা গেছিল সেখানে তৃণমূল যুব কংগ্রেস বলে কিছু ছিল না, কিন্তু সেখানে ছিল যুব কংগ্রেসের কর্মী এবং সেটা কোন আমাদের কংগ্রেসটা কাছে করেন? আপনি একটু থামবেন না, না, আপনি না, না, আপনি না, একটু অভিযোগ থামবেন। করলে হবে না। আপনি কোন কংগ্রেস করেন? আমিও যুব কংগ্রেস না, না, করে আপনি কোন এসেছি, কংগ্রেসটা করেন? আমিও যুব কংগ্রেস আই থেকে এই করেন। জায়গায় পর্যন্ত কংগ্রেস এসেছি। ইন্দিরা কংগ্রেস করেন, আপনি যেটা একটু চুপ 1900 করবেন, অবশ্যই তো আপনি করবো। একটু না, চুপ না, না। করবেন। আপনি জাতীয় কংগ্রেস আচ্ছা, করেন না, আমি জাতীয় আপনি কংগ্রেসটাই করেন, করি। ইন্দিরা কংগ্রেস আমি করেন, জাতীয় কংগ্রেস কংগ্রেসটাই আই, করি। যেটা আপনারা মমতা ব্যানার্জি তো কংগ্রেস ঘেটে আইনের দেওয়ার এমপি চেষ্টা ছিল। করছেন। আরে কিছু শোনো, না, কংগ্রেস আই থেকে তুমিও তো কংগ্রেস আইনটাই করতে সেখান থেকে ঘেটে দেওয়ার বেরিয়ে চেষ্টা এসেছো। করছেন। ঘেটে দেওয়ার চেষ্টা আরে তখন করছেন। ঘেটে আপনি দেওয়ার আমাকে নয়। বলতে দেবেন আরে না, তখন- আপনাকে আর বলতেই আরে দেবো না আমি। না, বলতে দেওয়ার একটা জন্য না। কথা বলতে দেবো না আপনাকে। তখন- বলুন তখন আপনি। আপনাদের লোক আপনি কি ছিল? কোন তৃণমূলটা করুন একবার। আরে ওরা ধান্দাবাজ তৃণমূল, আপনি তৃণমূল আবার কে করে? ভাগ ধান্দাবাজ এখানে বসে তৃণমূল, বলুন আমি ধান্দাবাজ তৃণমূল, আমি ধান্দাবাজ ভাগের তৃণমূল তৃণমূল। করি। আমি ধান্দাবাজ ইন্দিরা কংগ্রেস করেন, তৃণমূল করি। পারিবারিক তোলাবাজ বলুন, তৃণমূল, স্বীকার তৃণমূল করুন। করে স্বীকার তোলাবাজ। করুন আপনি ধান্দাবাজ তোলাবাজ, তৃণমূল করেন। তোলাবাজ, তোলাবাজ, তোলাবাজ তৃণমূল করে, তোলাবাজ তৃণমূল করে। তোলাবাজ তৃণমূল করে। টাকা তোলা ভাইপো তৃণমূল, এইবার বিষয়টা তোলাবাজ হচ্ছে, তৃণমূল, এই তোলাবাজ 21শে তৃণমূল। জুলাইটা আমাদের কাছে একটা প্রণম্য দিন, কারণ এতগুলো লোক প্রাণ হারিয়েছিলেন এবং আমাদের সবচেয়ে কষ্ট লাগে কি জানেন, প্রত্যেকবার আমরা যখন দেখি বেশ। 21শে জুলাই প্রোগ্রামে বিরাট করে অনুষ্ঠিত হচ্ছে কিন্তু মঞ্চে যারা প্রাণ হারিয়েছে তাদের নামের একটা লিস্টও নেই এবং তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনও দৃষ্টিশক্তি হয় না, খারাপ। শ্রদ্ধা জ্ঞাপনও হয় আপনার না। দৃষ্টিশক্তি খুব দুর্বল। এইটা নিয়ে যখন আমরা প্রবল আলোচনা শুরু করলাম তখন আগের বার তাদের নাম ধরে তাদের ফ্যামিলি মেম্বারদের ডাকা হয়েছিল, তাছাড়া কোনোবার না। আমাদের দমদম না এটাই আইডিওলজি, আমি এটাই বোঝবার জন্য আপনার থেকে বোঝবার চেষ্টা করছি। মুরারিরা বেশ, বেশ, আমাকে শেষ করতে হবে। জন্য আমরা আলাদা করে প্রোগ্রাম করি শেষ করতে হবে, এবং শেষ সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ। এইবার আচ্ছা, সবচেয়ে বড় তৎকালীন কথা হচ্ছে কংগ্রেস আমরা নেতাগুলোর নাম এবার বলুন তো কারা কারা ছিল? শহীদ মিনারে, না, না, বলুন না তো, এই শহীদ 21শে জুলাই মিনারে 1993 সালে আমরা আমি বড় ছিলাম। করে কিন্তু কারা ছিল বলুন? এইবার বলুন, 21শে আমরা জুলাই তখন ছাত্র পালন রাজনীতি করব, করি। নামগুলো বলুন। আমরা এই 21শে বলতে জুলাই পারছেন বড় না। করে বলতে পারছেন না। পালন করার কিন্তু বন্ধ করে কংগ্রেসের দিয়েছিলাম। নেতারা ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার মঞ্চে কারণ যেতে হচ্ছে- চান কি আপনারা রাখবেন মঞ্চে- ওই মঞ্চে? উনি যদি সেই মঞ্চে যেতে চান, হ্যাঁ। আমাদের শিক্ষা আর ওনার শিক্ষার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। যাক। আমাদের দল বলে হ্যাঁ, বলুন, আমি আপনার আমরা- কাছে আমাদের এটা দল লড়াই তো বলে- একদম মমতা আলোচিত। বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, দল লড়াই বিজেপির সাথে করছে বাবা, আরে দল দাঁড়ান না, লড়াই। 2014 শেষ করুন, হারিয়েছি, শেষ করুন। 2016 হারিয়েছি, 30 সেকেন্ড, রাজস্বী দা, শেষ করুন, শেষ করুন। 50 বছর ক্ষমতায় নেই। শেষ করবো, রাজস্বী দা, 30 সেকেন্ড। লড়াই তো আমরা দিচ্ছি, 2016 বেশ, বেশ, শেষ করবো বলেছি। 2014 হারিয়েছি, বেশ, 2019 বেশ, হারিয়েছি, বেশ। 2021 হারিয়েছি, 2024 হারিয়েছি।
হেরে না, আমি আর সময় দিতে পারলাম না। সরি বেশ আমি ধন্যবাদ জানাচ্ছি প্রত্যেককে, অসংখ্য ধন্যবাদ। ভালো, মানে এই I'm sorry কারণেই to- হয়েছে আপনার। রাজশ্রী দা, আমি আর সময় দিতে পারলাম না। রাজশ্রী লাইনিকে অসংখ্য ধন্যবাদ, দেবব্রত রায়, সুস্মিতা বিশ্বাস, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আলোচনা তো চললো, কিন্তু আলোচনার আখিরে দাঁড়িয়ে আমরা গুরুত্ব রাখছি, কারণ আগামী দিন খুব তাৎপর্য রাখবে, তার মধ্যে আগামীকাল বাজেট, তো সেই দিকে আমাদের প্রচুর প্রত্যাশা রয়েছে। তো নজর রাখি আমরা আগামী সময় পরিস্থিতি কোন জায়গায় যায় সেদিকে। আজকে এখানে শেষ করছি, দেখতে থাকুন।